হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। আজকে চলে এলাম ভালোবাসার অনুভূতি কেমন সিরিজের দ্বিতীয় পর্ব নিয়ে। আগের পর্বটা শেষ হয়েছিল একটা কনক্লুশনে যে ভালোবাসা হচ্ছে একটা শান্তির জায়গা, অনেকটা শান্তির, হ্যাঁ ঠিক, অনেকটা শান্তির জায়গা। তো আজকে আমরা সেখান থেকে আর একটা স্টেপ এগিয়ে যাব, আরও অনেক কিছু দেখবো, শুনবো, জানবো। তো ভালোবাসায় যে শুধুমাত্র শান্তি আছে এমনটা কিন্তু নয়, এখানে অনেক এক্সাইটেড বিষয়ও আছে, প্রচণ্ড রকমের এক্সাইটমেন্ট আছে। আমি একটা ইংরেজি লাইন পড়েছিলাম যেখানে এরকম লেখা ছিল যে ইউ আর মাই গ্রেটেস্ট অ্যাডভেঞ্চার। হ্যাঁ, ইউ আর মাই গ্রেটেস্ট অ্যাডভেঞ্চার। এবার অ্যাডভেঞ্চার কথাটার অর্থ হচ্ছে রোমাঞ্চকর যাত্রা। আর রোমাঞ্চকর বলতে এমন কিছু জিনিস যা দেখলে, শুনলে, এক্সপিরিয়েন্স করলে আমাদের গায়ে যেন কাঁটা দিয়ে ওঠে, একটা শিহরণ দিয়ে ওঠে। তো এই ভালোবাসা হলো রোমাঞ্চকর, একদম ঠিক গায়ে কাঁটা দিয়ে ওঠে। শান্তি যেমন আছে তেমনই সবসময় একটা যেন এক্সাইটমেন্ট আছে, আলাদাই রকম। আর এই এক্সাইটমেন্ট হাজার গুণে বেড়ে যায় যখন তোমার ভালোবাসার মানুষ তোমার সামনে থাকে। আমরা যেন হঠাৎ করে আলাদা, মানে অনেকটা অ্যাওয়ার হয়ে যাই। অ্যাওয়ার হয়ে যাই বলতে আমাদের চারপাশে যে সমস্ত ঘটনা ঘটছে, যে মানুষগুলো আছে তাদেরকে নিয়ে অ্যাওয়ার হই না, কিন্তু শুধুমাত্র সামনের মানুষটা, সেই প্রিয় মানুষটাকে নিয়ে অনেকটা অ্যাওয়ার হয়ে যাই, অনেকটা কনসার্নড হয়ে যাই। মানে সে কি করছে, সে কি বলছে, আমাকে কিভাবে দেখছে, কিভাবে হাসছে, তার ছোট ছোট সব অঙ্গি ভঙ্গিগুলো সব যেন আমাদের মেমোরিতে ছবির মতো সেট হয়ে যায়। এবার আবার ফিরে যায় লাইনটাতে, যেটা বলছিলাম যে ইউ আর মাই গ্রেটেস্ট অ্যাডভেঞ্চার। ভালোবাসার মানুষটাও যেন একটা অ্যাডভেঞ্চারের মতো, মানে একটা রোমাঞ্চকর যাত্রা। যাত্রা বলতে এখানে তো কোথাও মানে কোনো জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি না, এখানে যাত্রাটা হচ্ছে সেই মানুষটাকে জানার যাত্রা, তাকে চেনার যাত্রা। এই যাত্রার কিন্তু কখনো শেষ নেই। যখন তুমি কাউকে ভালোবাসবে তখন দেখবে যে প্রতিদিন যেন সেই মানুষটাকে তুমি আরও এক্সপ্লোর করছো, আগের থেকে অনেক বেশি জানছো, চিনছো। আর এই এক্সপ্লোরেশনের যেন কোনো শেষ নেই। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল সেটা হচ্ছে আমি যেন তার মধ্যে নিজেকেই দেখতে পাচ্ছিলাম। মানে এটা খুব উইয়ার্ড, অনেকের ভাবতে একটু আলাদা রকম, মানে বোকামি লাগতে পারে, কিন্তু আমি যেটা ফিল করছি সেটা হচ্ছে আমি যেন তার মধ্যে নিজেকে দেখতে পেতাম। মানে আমি যেন নিজেকেই এক্সপ্লোর করছি, নিজেকেই জানছি, ওই মানুষটাকে তো জানছি, তার সাথে সাথে আমি যেন নিজেকেও চিনছি যে আমি কি এতটা কাউকে ভালোবাসতে পারি। আমি নিজেই অবাক হয়ে যেতাম। আর এক্ষেত্রে একটা লাইন আমার মনে পড়ছে গানের, সেটা হচ্ছে আমি মানে তুমি আর তুমি মানে আমি, আমার কাছে আমার চেয়ে বন্ধু তুমি দামি। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থেকো, আর সবথেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হলো ভালোবাসায় থেকো।